দেখো, কানে হেডফোন লাগা দেখো, খবরদার শুনে রেখে দাও। কানে হেডফোন লাগায় তুমি গান শুনতেছো, তোমার ওই অবস্থায় যদি মওত হয়, ও যুবক, তোমার মওতটা ভালো মরণ হবে না, তোমার শিরিক অবস্থায় মরণ হবে, তোমার কুফর অবস্থায় মরণ হবে। এই মরে এরকম অবস্থায় তুমি যদি মরে যাও, তোমার জান্নাত হবে না, তোমার জাহান্নামে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ। তুমি ভয় পাও না, তুমি হেডফোন কানে লাগা তুমি গান শুনতেছো, তোমার মওত কখন আসবে? অনেক মানুষ ঘুমের ঘরে তাদের জান চলে যায়, তারা টের পায় না। বগলে স্ত্রী ঘুমায় আছে, স্ত্রীও টের পায় না যে আমার স্বামী দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। ও যুবক, কার মরণ কখন হবে দিশা পাইবা না, বুঝবা না। তুমি যদি গান শুনে তোমার মওত হয়, তাহলে রেখে দেখে দাও, তোমার মরণটা ভালো মরণ নয়, তোমার জাহান্নাম নির্ধারিত হবে। নাউজুবিল্লাহ। তাই বলছি, তোমার হাতে যদি সময় আছে, তুমি ব্যস্ততা হওয়ার আগে তুমি আল্লাহর বেশি বেশি ইবাদত করো। সুবহানাল্লাহ। 4-5 নম্বর হলো ও হায়াতিকা কাবলা মাউত। তোমার মৃত্যু আসার আগে তোমার এখন হায়াত আছে, তোমার হায়াতে তয়্যিবা আছে। ও যুবক, তুমি জিন্দা আছো, তুমি এখন ইবাদত করতে পারতেছো। তোমার যেদিন মওত হয়ে যাবে, মওত হওয়ার পরে কোনো ইবাদতের চান্স তোমার আর নাই। হাসরের ময়দানে মানুষ আল্লাহকে বলবে, ও রব্বুল আলামিন, আবার দুনিয়ায় পাঠায়া দেন, আমি তোমার ইবাদত করব, আমি আপনার ইবাদত করব, আমি পৃথিবী কিনবো, কেনার পর আপনাকে আবার আমি সাদকা করে দিব, আপনাকে আমি দিয়ে দিব। ও রব্বুল আলামিন, একবারের জন্য দুনিয়ায় প্রেরণ করে দেন। আল্লাহ বলবেন, না না, আমি তো তোমাকে বলে দিয়েছিলাম, আগেই বলে দিয়েছিলাম, দুনিয়া যদি আছে আখিরাত আছে। আমার বড় ভাই বলেছিল, তো সব বস্তু জোড়া করেছে, যে দুনিয়া যদি আছে এরপরে আখিরাত নিশ্চয় আছে, ঠিক কিনা না? মওত হওয়ার আগে বেশি বেশি আল্লাহর ইবাদত করো। মওত আসার আগে আল্লাহর ইবাদত বেশি বেশি করো। আমাদের এই মরণটাই তো বিশ্বাস হয় না, মরণের কথাই তো আমাদের স্মরণ হয় না, ঠিক কিনা না? শুধু তাই নয়, এই গান বাজনা যে আড্ডা দিয়ে আসি, আমরা মনে করতেছি আমাদের জন্য লাইফ শাইন হবে। না না না, পর্দার আড়ালের মাদেরকে বলতেছি, আপনারাও তো গান শোনেন, আপনারাও রাত্রে অনেক রাত্র স্বামী স্ত্রী এক বিছানায় গান শোনেন। ও পর্দার আড়ালের মা, আপনি একজন মা, আমারও মা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা কেমনে মা ছিলেন? ও গো মা, ও বাবাজিরা, ভালো করে শুনে রেখে দেন, মা বাবা যদি জমিনে ভালো হয়, আপনার ছেলে সন্তানও জমিনে ভালো হবে, ঠিক কিনা নাই? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা কেমনে মা ছিলেন? খাজা মাইনুদ্দিন এত বড় ওলি আল্লাহ ছিলেন, বুজুর্গ ছিলেন। তিনি মদিনার জমিন থেকে ভারতবর্ষতে এসেছিলেন। এসে যাওয়ার পর ওনার হাত দিয়ে একদিন এক মজমায় 1 লক্ষর অধিক মানুষ তারা তেনার হাতে বয়াতে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যাওয়ার পর মাকে বলতেছে, ও মা, ভালো করে শুনে রেখে দেন গো মা, আমার হাত দিয়ে আজকে ভারতবর্ষের জমিনে 1 লক্ষর অধিক মানুষ মুসলমান হয়েছে। মা বললেন, ওগো ছেলে, অহংকার করিও না, গৌরব করিও না, অহংকার করিও না, কেননা আমি মা তোমার পিছনে অনেক কষ্ট করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি। মাইনুদ্দিন বলে, ও মা, কি কষ্ট করেছেন, কি ত্যাগ স্বীকার করেছেন? মাইনুদ্দিনের মা বলল, ওগো ছেলে, আমি যখন তোমাকে গর্ভধারণ করেছিলাম, আমি একটা রাত ভালো করে ঘুম পারি নাই, আমি কোরআন তেলাওয়াত করে করে আমি কাটাইতাম। গভীর রজনী যখন হয়ে যাইত, গভীর রাত যখন হয়ে যাইত, আমার পেটের মধ্যে যখন লাথি মেরে দিয়েছিল ভিতরে, আমি মা কোরআনটা রেখে আমি 2 রাকাত করে নামাজের জন্য দাঁড়ায়া যাইতাম। আমি তাহাজ্জুদ নামাজ পড়তাম, তোমার জন্য দোয়া করতাম আল্লাহর কাছে, ও রব্বুল আলামিন, জানি না আমাকে ছেলে সন্তান না মেয়ে সন্তান দিবা, তবে যেটাই দাও না কেন, পৃথিবীর জমিনে ওলি আল্লাহ বানা দিও। সুবহানাল্লাহ। কি বানা দিও? ওলি আল্লাহ বানা দিও। মাইনুদ্দিনের মা বলতেছে, শুধু তাই নয়, আমি মা তোমাকে যেদিন জমিনের মধ্যে তুমি যেদিন খালাস হয়ে গেলা,
তুমি যেদিন জমিনে আসলা আমি মা ওই দিন থেকে টানা 2 বছর আমি তোমাকে দুগ্ধ পান করাইছি, আমি তোমাকে দুধ পান করাইছি, আমি মা একটা দিনও অজু ছাড়া আমি তোমাকে দুধ পান করাই নাই। কোন সুবহানাল্লাহ। ও পর্দালের মা, আপনারা আপনাদের পেটে যখন সন্তান আসবে গো মা, আপনারা হেফাজতে থাকবেন, জবানটা পবিত্রতা রাখবেন, জবানটা ভালো করবেন, গালিগালাজ করবেন না, জবানটাকে ভালো রাখবেন, জবান দিয়ে আল্লাহর জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, সিনেমা দেখবেন না। কেননা আপনি যদি সিনেমা দেখেন আপনার পেটের সন্তানটাও সিনেমা দেখে। কোন নাউজুবিল্লাহ। বহুত সায়েন্টিস্টরা মেডিকেল সায়েন্স গবেষণা করেছে, মায়ের পেটে যখন বাচ্চা থাকে মায়ের আখলাক নেয়, ওই মায়ে যদি সিনেমা দেখে ওই বাচ্চাও সিনেমা দেখে, মানে বাচ্চা পেটের মধ্যে থেকে আওয়াজ পায়, আওয়াজ পায়। ও পর্দালের মা, আপনি পেটের মধ্যে বাচ্চা নিয়ে আপনি বেহায়া সিনেমা দেখতেছেন, আপনি অমুক করতেছেন, তমুক করতেছেন, তাহলে আপনি আপনার বাচ্চাকে ওই আখলাক আপনি দিতেছেন। একটা টাইমে ওই বাচ্চা যখন দুনিয়া আসবে, বড় হবে, ওই বাচ্চা আপনার কথা শুনবে না। কোন নাউজুবিল্লাহ। ওই বাচ্চা কি শুনবে না? ওই বাচ্চা কথা শুনবে না। তাই পর্দার আড়ালের মা আপনাদেরকে বলতেছি, দুনিয়ার বুকে আপনারা পর্দায় থাকেন, হেফাজতে থাকেন, মানুষের সাথে চাপাবাজি করবেন না, খারাপ গালিগুলাজ করবেন না, আপনার স্বামীকেও গালিগুলাজ করা যাবে না, আপনার স্বামীর সাথেও নরম নরম ভদ্রভাবে কথা বলবেন। প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা ভাই বন্ধুরাও স্ত্রীর সাথে ভালো ভালো ব্যবহার করতে হবে, ঠিক কিনা না? যদি খারাপ ব্যবহার করেন, আল্লাহর নবী বলেছেন, যখন আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন কয়েক প্রকার আযাব দেখেছিলেন, জাহান্নাম দেখাইছিলেন, জাহান্নামের মধ্যে এক প্রকার আযাবের বর্ণনা দিব। ও পর্দালের মা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, খুশি হইলেন, কিন্তু যখন জাহান্নাম দেখলেন নবীজি মনটা, চেহারাটা কালো হয়ে গেল। নবীজি যখন মেরাজে থেকে আসলেন, সকালে হুজরা মোবারকের মধ্যে গুনগুন গুনগুন আওয়াজ করে কাঁদে। ফাতেমা বলে, ও আব্বা, আপনি জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, মেরাজ ভাগ্য হয়েছে আপনার, আপনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আপনি কেন গুনগুন আওয়াজ করে কাঁদেন? পয়গম্বর বললেন, ও ফাতেমা, শুনে রেখে দাও, আমি জান্নাত দেখেছিলাম যখন আমার মনটা শান্তি হয়েছিল, কিন্তু